বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে ইতোমধ্যে। হয়তোবা স্কোয়াডে যেই খেলোয়াড় রয়েছে সকলের নাম আপনারা জেনে গিয়েছেন। তারপর আপনাদের জানার স্বার্থে আরেকবার যদি আপনাদের জানানোর চেষ্টা করি, অধিনায়ক হিসেবে রয়েছে নাজমুল হোসেন শান্ত, সহ অধিনায়কে রয়েছে চমক, যাকে নিয়ে আলোচনা ছিল তাসকিন আহমেদ। তিনি বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কিনা, যার ইনজুরিতে পুরো বাংলাদেশ আসলে শঙ্কিত হয়ে গিয়েছিল যে আসলে বিশ্বকাপে তাসকিনকে পাওয়া যাবে কিনা। সেই তাসকিন আহমেদকে কিন্তু সহ অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি ওপেনিং এ রয়েছে সৌম্য সরকার, লিটন কুমার দাস, যাকে নিয়েও সমালোচনা হয়েছিল বিশ্বকাপে তাকে রাখা কিংবা না রাখাকে নিয়ে। সেই লিটন কুমার দাসও এবারের যাত্রায় টিকে গেলেন বিশ্বকাপ বহরে। অন্যদিকে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম, তিনিও কিন্তু যাচ্ছেন বাংলাদেশের বিশ্বকাপ বহরে। পাশাপাশি আরো যেই খেলোয়াড়রা রয়েছে সাকিব আল হাসান, পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদ, তাহিদ হৃদয়, জাকির আলী অনিক, অন্যদিকে তানভীর ইসলাম যিনি যেই বাহাতি স্পিনার, তাকেও কিন্তু রাখা হয়েছে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের যে পিচের কন্ডিশন, সেই ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিন্তু এই তানভীরকে নেওয়া হয়েছে একটু বাড়তি সুবিধা পাওয়ার জন্য। অন্যদিকে শেখ মেহেদী আরেক স্পিনার, পাশাপাশি রিশাদ হোসেন যিনি লেগ স্পিনের বড় একটি ভরসার নাম, পাশাপাশি ব্যাট চালাতে পারেন দারুণভাবে, তাই সেই জন্যই তাকেও রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে। অন্যদিকে পেস অ্যাটাকের একেবারে নির্ভরযোগ্য বোলার মুস্তাফিজুর রহমান, তাকে তো রাখা হয়েছেই। অন্যদিকে শরীফুল অনিবার্যই ছিলেন করে থাকা, কিন্তু চমৎকার আসলে যেখানে হয়েছে তানজিম হাসান সাকিব, বাংলাদেশ পেস অ্যাটাকের নতুন এই সংযোজন, তাকে রাখা হয়েছে বিশ্বকাপের স্কোয়াডে। কিন্তু সাধারণ সমর্থক থেকে শুরু করে যারা ক্রিকেট বিশ্লেষক কিংবা ক্রিকেট বোদ্ধা ছিলেন, কেউ আসলে এই বিষয়টি সেভাবে মনে করেননি। টিকে যাওয়ার কথা ছিল সাইফুদ্দিনের, কিন্তু সাইফুদ্দিনের জায়গায় কিন্তু এবার নাম এলেন সাকিবের। সাইফুদ্দিন এবারের বিশ্বকাপ বহরে থাকছেন না, কিন্তু এই থাকা বা না থাকা নিয়েও কিন্তু তৈরি হয়েছে নতুন সমালোচনা। যদিও কিছুক্ষণ পরে সে বিষয়ে আলোচনা করবো। পাশাপাশি আরো দুজন ক্রিকেটারকে কিন্তু রাখা হয়েছে বিশ্বকাপের স্ট্যান্ড বাই হিসেবে। সেখানে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব এবং হাসান মাহমুদ। হাসান মাহমুদের কথা আমরা গতকালই বলছিলাম, তাসকিনের বিকল্প হিসেবে হয়তোবা তাকে রাখা হবে, কিন্তু সেখানে তাকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। কিন্তু আরেকটি সমালোচনা কিংবা আলোচনা তৈরি হয়েছে আরেকজন অলরাউন্ডার যাকে আমরা বলে থাকি আফিফ হোসেন ধ্রুব। শেষ কবে আফিফ হোসেন ধ্রুবকে আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে দেখেছেন যদি বেশ কিছুদিনের মধ্যে বলি, সেক্ষেত্রে আমরা আফিফ হোসেন ধ্রুবকে কিন্তু সেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে দেখিনি। শেষ ওয়ানডে বিশ্বকাপের আগেও কিন্তু আফিফ হোসেন ধ্রুবকে বেশ কয়েকবার ট্রাই করা হয়েছিল, কিন্তু সেখানেও তিনি কিন্তু ফ্লপ হয়েছিলেন। এবং হাতুরু সিং, বাংলাদেশ দলের যিনি বর্তমান কোচ, তিনি যখন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে এলেন, সঙ্গে সঙ্গে আফিফ হোসেন ধ্রুবকে কিন্তু একাদশ থেকে কিংবা স্কোয়াড থেকে কিন্তু ছেড়ে ফেলা হয়েছিল। সেই আফিফ হোসেন ধ্রুবকে কিন্তু স্কোয়াডে না রাখা হলেও স্ট্যান্ড বাই যে তালিকা রয়েছে সেখানে কিন্তু তাকে রাখা হয়েছে। এই যে আফিফ হোসেন ধ্রুবকে রাখা কি কোনো বার্তা দিচ্ছে কিনা, অন্য খেলোয়াড়রা কি এক্ষেত্রে কিছুটা ডিমোটিভেটেড হবে কিনা? কারণ আফিফ হোসেন ধ্রুব যেভাবে পারফরমেন্স না করে স্ট্যান্ড বাই হিসেবে যাচ্ছেন এই বিশ্বকাপ মাতাতে, সেখানে প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে আসলে শুধুমাত্র আফিফ হোসেন ধ্রুবর কথা বললেই যে সকল সমালোচনা আফিফ হোসেন ধ্রুবকে নিয়েই হবে এমনটা কিন্তু নয়। যেটি বলছিলাম, সেই তানজিম সাকিব, যাকেও কিন্তু স্কোয়াডে রাখা হয়েছে, যার আসলে গতকালও হয়তো অনেকে চিন্তা করেননি যে সাকিবকে আসলে বিশ্বকাপ বহরে নিয়ে যাওয়া হবে। সেখানে সকলেরই কল্পনায় ছিলেন যেই অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন, সেই সাইফুদ্দিনের নামটি বেশি শোনা যাচ্ছিল। এমনকি আসলে তাসকিনের বিকল্প হিসেবেও যদি কোনো কাউকে নেওয়া হতো, সেখানে কিন্তু আসলে বিবেচনা করা হচ্ছিল অনেক সময় মেহেদী হাসান মিরাজকে। মেহেদী হাসান মিরাজের জায়গা না হলেও জায়গা পেলেন তানজিম সাকিব, বাদ করলেন সাইফুদ্দিন। সাইফুদ্দিনের যদি একটু সর্বশেষ 4টি ম্যাচের কথা আমরা বলি, তিনি চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে পেয়েছিলেন 3 উইকেট, এবং আরো দুটো ম্যাচে তিনি 3টি উইকেট করে পেয়েছিলেন। পাশাপাশি দুটো ম্যাচে কিন্তু একটি উইকেট পেয়েছেন, তার মানে 8টি উইকেট কিন্তু তিনি 4 ম্যাচে পেয়েছেন। অন্যদিকে তানজিম সাকিব 2 ম্যাচ এই মিরপুরের মাঠে, মধ্যে যেই মিরপুরের মাঠটিকে আপনারা দেখছেন, সেই মাঠে কিন্তু খেলেছিল, কিন্তু সেখানে একটি ম্যাচে 1 উইকেট পেয়েছে, আরেকটি ম্যাচে কোনো উইকেট পাননি। তারপরও আসলে তানজিম সাকিব টিকে গেলেন বিশ্বকাপ বহরে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু সাধারণ জনগণের মধ্যে, সাধারণ সমর্থকদের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে কিছুটা খুব বিরাজ করছে। অন্যদিকে যেই সংখ্যা আসলে তৈরি হয়েছিল তাসকিন আহমেদ থাকছেন কিনা, সকল সংখ্যাকে বাস কাটিয়ে তাসকিন আহমেদ যাচ্ছেন বিশ্বকাপ বহরে। তাকে আসলে যুক্তরাষ্ট্র যে সিরিজ রয়েছে টি20 সিরিজ, সেখানে পাওয়া না গেলেও বিশ্বকাপে পাওয়ার সুযোগ রয়েছে। তাসকিন আহমেদ যদি এই সিরিজে যুক্তরাষ্ট্র সিরিজ মিস করার পরেও যদি বিশ্বকাপেও যদি না খেলতে পারে, সেক্ষেত্রেও কিন্তু বিসিবির অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিন্তার তেমন কোনো কারণ নেই। কারণ এবারের বিশ্বকাপে আইসিসি কিন্তু সুযোগ রেখেছে ইনজুর্ড প্লেয়ারকে যদি একাদশের স্কোয়াডের সঙ্গে বা
বহন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা অন্য যে কোনো ক্রিকেট বোর্ড, সেক্ষেত্রে যদি ওই খেলোয়াড় ইনজুর্ড হয়ে পড়ে, ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে না থাকে, তবে ওই ক্রিকেট বোর্ড কিন্তু যে কোনো মুহূর্তে ওই খেলোয়াড়ের পরিবর্তে অন্য যে কোনো আরেকজন নতুন খেলোয়াড়কে ইনক্লুশন করতে পারবে। এই বিষয়টি অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটি ভালো সম্ভাবনা তৈরি হয়েছে, এবং তাসকিন আহমেদকে নিয়ে এই ভাইস ক্যাপ্টেন যে তাকে দেওয়া হয়েছে সেখানে একটু সমালোচনা তৈরি হয়েছে, যেটি হচ্ছে যদি তাসকিন আহমেদ এখন পর্যন্ত যেহেতু তিনি ফিট না, কিংবা এখন পর্যন্ত শিওর বলা যাচ্ছে না তিনি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা, সেই জায়গায় এখনই তাকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে। যদি তিনি নাই খেলতে পারেন তাহলে আসলে এই ভাইস ক্যাপ্টেনের অর্থ কি দাঁড়াচ্ছে, কিংবা যদি তিনি না খেলতে পারে পরবর্তী নতুন তাকে আসলে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে। লিটন কুমার দাস রয়েছেন কিন্তু তিনিও আসলে সেরকম ফর্মে নেই। এখন দেখা যাক আসলে যে এই পুরো বিশ্বকাপ যাত্রা বাংলাদেশের কেমন কাটে, আর এই যেই নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে, তানজিম সাকিব কিংবা আরেকদিকে সাইফুদ্দিনকে বাদ দিয়ে তানজিম সাকিবকে সুযোগ দেওয়া হয়েছে, এই আসলে দেখা যাক আসলে পুরো বিশ্বকাপ যাত্রা বাংলাদেশের কেমন কাটে। আগামীকাল অর্থাৎ 15 তারিখ দিবাগত রাতে কিন্তু বাংলাদেশ দেশ ছাড়বে। শেষ মুহূর্তে বাংলাদেশের এই বিশ্বকাপ দল ঘোষণা কিন্তু নতুন করে সমালোচনা তৈরি না হলেও দুজন খেলোয়াড়কে ঘিরে কিন্তু কিছুটা হলেও আলোচনা তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেট যে মহল রয়েছে সেখানে। দর্শক, এতক্ষণ আমি সঙ্গে ছিলাম দিবাকর চৌধুরী, মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে। পরবর্তী যে কোনো লাইভে কিন্তু আবারও আপনাদের সঙ্গে যুক্ত হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে কালবেলার সঙ্গেই থাকুন।